আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে একদম শুরুতেই ইরশাদ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার প্রশংসা? যে বলেন কার প্রশংসা? আর রহমানির রহিম। কার প্রশংসা? আল্লাহ তাআলার প্রশংসা। এজন্য কোরআনের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার প্রশংসা করেছে। এজন্য দেখবেন উলামা ইকরাম যখন বয়ান করেন তখন আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করেন। আর হাদিসের ভিতরেও আসছে যে কাজে আল্লাহর প্রশংসা হয় না সেই কাজটা অসম্পূর্ণ থেকে যায়, তাহমিদ যেখানে হয় না অসম্পূর্ণ থেকে যায়। এজন্য প্রত্যেকটা কাজে প্রশংসা করব কার? যদি বলেন প্রশংসা করব কার? আল্লাহ। এই কণ্ঠ, যে কণ্ঠ দিয়ে আমরা কথা বলছি, এই কণ্ঠ কে দিয়েছেন? এই জবান কে দিয়েছেন? এই চোখ কে দিয়েছেন? এই যে পা দিয়ে হেঁটে এসেছেন, এই পা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি কিন্তু কোনোদিন চোখ চান নাই যে আল্লাহ আপনি আমাকে দুইটা সুস্থ চোখ দান করেন, চাইছেন নাকি? চাওয়া ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুটি চোখ দিয়েছেন, আমরা কিন্তু চাই নাই। দুটি হাত দিয়েছেন চাওয়া ছাড়া, দুটি পা দিয়েছেন চাওয়া ছাড়া। আমার ভাইয়েরা, এই সমাজে কত মানুষ আছে যারা চোখে দেখে না, আছে না নাই? আল্লাহ চাইলে আপনাকে আমাকে অন্ধ বানাইয়া এই দুনিয়াতে পাঠাতে পারতেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলার আছে। এজন্য এই চোখ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার জন্য নয়। এই হাত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়ে গুনাহ করবে সেই জন্য নয়। এই পা দিয়ে এই জন্য দেন না আল্লাহ তাআলা যে পা দিয়ে আমি গানের আসরে যাব, বরং ওয়াজ মাহফিলে হেঁটে হেঁটে যাব, দ্বীনি দাওয়াতের জন্য বের হব, আল্লাহর রাস্তায় বের হব। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি পা দিয়েছেন। এই চোখ দিয়ে দেখে দেখে মসজিদে যাব, নামাজ পড়ব, কোরআন পড়ব, জিকির আজকার করব, আল্লাহ ওয়ালাদের দেখব, আলেম ওলামাদের দেখব, আর আল্লাহ শুকরিয়া আদায় করব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চোখ দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আর এই যে চোখ, হাত, পা এগুলো যা দিয়েছেন, এগুলোর কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আবার হিসাব নেবেন। এগুলো দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আবার হিসাব নেবেন। এই চোখ দিয়া আমি কি ভালো কাজ করেছি না গুনাহের কাজ করেছি? এই হাত দিয়ে আমি কি ভালো কাজ করেছি না গুনাহের কাজ করেছি? এই হাত দিয়া আমি কি ভালো কাজ করেছি না গুনাহের দিকে ধাবিত হয়েছি? এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন। আমাকে প্রত্যেককে জিজ্ঞেস করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য কোরআনে কারীমের সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেছেন, হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যেই দুটা চোখ দিয়েছেন, যে দুটা পা দিয়েছেন, হাত দিয়েছেন, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিন্তু জিজ্ঞেস করবেন হাশরের ময়দানে। বলবেন, আমার বান্দা, আমি তোমাকে দুটা চোখ দিয়েছিলাম, দুটি পা দিয়েছিলাম, দুটি হাত দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করেছো? তখন বান্দা বলবে, আল্লাহ, এই চোখ দিয়ে আমি গুনাহের কাজ করি নাই, ভালো কাজ করেছি, নেকির কাজ করি নাই, নেকির কাজ করেছি, গুনাহের কাজ করি নাই। এই পা দিয়ে আমি ভালো কাজে গিয়েছি, অথচ সে খারাপ কাজে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, তুমি দুনিয়াতে বসে যে কাজ করেছো, এখন তুমি তার উল্টা বলেছো, মিথ্যা কথা বলেছো। এই চোখ দিয়ে তুমি গুনাহের কাজ করেছো, এই হাত দিয়ে তুমি গুনাহের কাজ করেছো, এই জবান দিয়ে তুমি মিথ্যা কথা বলেছো, মানুষকে তুমি গালি দিয়েছো, অশ্লীল কথা বলেছো, এই পা দিয়ে হেঁটে হেঁটে গানের আসরে গিয়েছো, তুমি মিথ্যা কথা বলছো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জবানটাকে বন্ধ করে দেবেন। তখন চোখ কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হাশরের ময়দানে আল্লাহ তাআলার সামনে কথা বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন এই দুনিয়াতে বসে, এখন থেকে নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো কাজে ব্যবহার করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে চোখ দিয়েছেন, পৃথিবীর অসংখ্য মানুষের চোখ আছে, আবার অসংখ্য মানুষের চোখ নাই। আজকের এই জায়গায় বসে যদি আপনাকে বলা হয় 2 কোটি টাকা তোমাকে দেব, 2টা চোখ আমাকে দিয়ে দাও, একটা পাগলও দিবে না, একটা ফকিরও দিবে না, যে না খেয়ে তাকে সেও দিবে না, তাহলে বোঝা গেল একটা চোখের কি পরিমাণ মূল্য আর দাম রয়েছে পৃথিবীর মানুষের কাছে। জবান দিয়ে কথা বলি, কোনো ব্যাটারি লাগে না, চার্জ লাগে না, টাকা লাগে না, লাগে না? চোখ দিয়ে দেখি, কোনো ব্যাটারি লাগে না, চার্জ লাগে না, টাকা পয়সা কিছুই লাগে না, কোনো বিল দিতে হয় না। যদি বিল দেওয়া লাগতো কত টাকা লাগতো? শ্বাস করি, যদি বিল দেওয়া লাগতো কত টাকা লাগতো? টাকা দিয়ে আমরা ওটা দিতে দিতে শেষ হয়ে যেত। সামান্য একটা কারেন্ট বিল, এটা দিতে দিতে অনেক মানুষ বিরক্ত বোধ করে, এত টাকা কেন আস? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে মেশিনারি আপনাকে আমাকে দিয়েছেন, যে নিয়ামত আপনি আমি ভোগ করি, এইটা যদি কোনো প্রতিদান দেওয়া লাগতো, কোনো বিনিময় দেওয়া লাগতো, তাহলে আমরা কিভাবে বেঁচে থাকতাম? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেছেন, আমার বান্দারা তোমাদেরকে যে নিয়ামত দিয়েছে, নিয়ামত গুণে কোনোদিন শেষ করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি এখন থেকে আমি মাওলা পাকের নিয়ামত গণনা করা শুরু করো, নিয়ামতাল্লাহি লা তুহসুহা, কোনদিন গুণে শেষ করতে পারবে না। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতের ভিতরে ইরশাদ করেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বললেন, আমার পয়গম্বর আপনি মানুষদেরকে জানাই দেন, বলে দেন, আমি যে নিয়ামত পৃথিবীর মানুষদেরকে দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ যদি এখনই তারা এই পৃথিবীতে আমি যেই পরিমাণ কলম গাছ দিয়েছি, গাছগুলোকে যদি কলম বানায় নেয়, এই জমিনের ভিতরে সমুদ্রের ভিতরে যে পরিমাণ আমি কালি, জমিনের ভিতরে সমুদ্রের ভিতরে আমি পানি দিয়েছি, পানিগুলোকে যদি কালি বানায় নেওয়া হয়, গাছগুলোকে বানাবে কলম, আর সমুদ্রের পানিগুলোকে বানাবে হলো কালি। আমার রব বলেন, এই কালি দিয়া, কলম দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে থাকবে, লিখতে থাকবে, লিখতে থাকবে, লিখতে থাকবে। রব্বুল আলামিন বলেন, একদিন কলম শেষ হয়ে যাবে, সমুদ্রের পানিও শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই পরিমাণ কালি আবার দিব, ওই পরিমাণ কলম আমি আল্লাহ রব্বুল আলামিন আবার দিব, ওই পরিমাণ পানি দিয়া আবার কালি বানায়া দিব। এরপর আবার কলম দিয়া লিখতে থাকবা, কালি দিয়া লিখতে থাকবা। রব্বুল আলামিন বলেন, আবারও কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমি রব্বুল আলামিনের নিয়ামতের প্রশংসা আদায় করা তোমাদের কোনোদিন শেষ হবে না। কত রহম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা আমার উপর করেছে। এজন্য আল্লাহ তাআলা মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোনদিন এই কথা বলে নাই, তুমি আমার নাফরমানি করেছো, নামাজ পড়ো নাই, তোমার নিয়ামত বন্ধ করে দিলাম, খানা বন্ধ করে দিলাম, কোনদিন কিন্তু আল্লাহ তাআলা বলে নাই। সন্তান যখন মা বাবার কথা শুনে না, মা বাবা অনেক সময় ঘর থেকে বের করে দেয়, তুই আমার সন্তান না, তুই আমার কথা শোনো না। ছাত্র যখন উস্তাদের কথা শোনে না, মাদ্রাসা খানা বন্ধ করে দেয়। যখন রাষ্ট্রের জনগণ রাষ্ট্রের কথা না শুনে, আইন অমান্য করে পুলিশ দিয়ে ধরে নিয়ে জেলখানায় বলে রাখে। আমার ভাইরা, আমার বন্ধুরা, রব্বুল আলামিনের নিয়ামত খেয়ে কত নাফরমানি করলাম,
কিন্তু আমার রব্বুল আলামিন কোনদিন পুলিশ পাঠায় গ্রেফতার করাইলো না, কোনদিন রিজিক বন্ধ করে দিল না, কোনদিন চোখ দুটাকে বন্ধ করে দিল না, পা দুটাকে অবশ করে দিল না। রব্বুল আলামিন বলেন আমি তোমাকে এত এত নিয়ামত দিয়েছি, এই জন্য দিয়েছি যাতে করে এই নিয়ামত দিয়া তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের সিজদা দিতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করতে পারো। কিন্তু হুকুম পালন না করার কারণে দুনিয়ার কত শাস্তি চলে আসে, কিন্তু আমার রব আমার আল্লাহ কোনোদিন আপনাকে আমাকে আল্লাহর হুকুম পালন না করার কারণে কিন্তু কোনোদিন শাস্তি দেন না। কথা বলেন ঠিক না ঠিক? যদি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষকে শাস্তি দিতেন, আপনি আমি একজন মানুষে কিন্তু বেঁচে থাকতে পারতাম না। কথা বলেন ঠিক না ঠিক? কত গুনাহ আর কত নাফরমানি আমরা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে একটু দেখবো, আর অপেক্ষা করব, দেখি তোমরা ভালো হওনি, দেখি তোমরা ভালো হওনি। কত মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিন। চান পৃথিবীর সকল মানুষগুলো আল্লাহর হুকুম পালন করুক, আল্লাহর হুকুম মেনে চলুক, সবাই চান। এজন্য এত নাফরমানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর কোনো শাস্তি আসেন না। কত দয়াবান, কত মেহেরবান।